বাচ্চাকে শেখান ঠিক ভুল, জীবনে কোনটা ইম্পর্টেন্ট, কেউ যদি না বলে সেটা সম্মান করতে জানানো, মা দিদিকে বাড়িতে যেরকম বা অন্যান্য বাড়িতে যারা আছেন তাদেরকে যেভাবে সম্মান করা হয় সেরকম একজন যখন বন্ধু বান্ধবদের সাথে মিশবে সেভাবেই কিন্তু সম্মান প্রদর্শন খুব প্রয়োজনীয়। বাবা মা সব থেকে ভালো বোঝে একজন শিশুর মধ্যে কী চেঞ্জেসগুলো আসে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমরা সব থেকে আমরা যদি এখন চোখ বন্ধ করে এখন মানে অন্ধভক্ত বা অন্ধ ভালোবাসায় যাই, সেটা তো আমাদের ব্যক্তিগত প্রবলেম, সেটা আমাদের সমস্যা, অবশ্যই মানসিক সমস্যা বলে আমি মনে করি। কিন্তু কথা বলা উচিত, সে তার ভাবনা চিন্তাগুলো দেখা উচিত, তার ডিজায়ার, তার ইচ্ছা দেখবেন, সে মোবাইলে কি ফলো করে সেটা দেখবেন। নমস্কার, আমি সুমনা বাগচি, সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা। এই মুহূর্তে খুব একটা বোধহয় শুভেচ্ছা ভালোবাসা জানানোর মানসিক অবস্থায় আমরা কেউ নেই। আমরা গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা অশান্তির মধ্যে আছি, যে ন্যায় বিচারের অপেক্ষায় আছি, সত্যি বলতেই আমরা সবাই খুব অস্থির। আজকের এই ভিডিও করার মধ্যে একটা বিশেষ প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি, সেটা হচ্ছে আমরা বাচ্চাদের কিভাবে শিক্ষা দেব। মানে আমি যখনই কোনো রকম কোনো ভিডিও করি সেখানে বাচ্চাদের শিক্ষা বিষয়টাকে আমরা ভীষণ হাইলাইট করার চেষ্টা করি, অবশ্যই সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো প্রাইমারি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার বাড়িতে সে বড় হয়, এবং অবশ্যই কোনো বাচ্চা জন্মেই কোনো খুনি, ডাকাতি, চোর ইত্যাদি হয় না, সেটা পসিবল না। কিন্তু পরিস্থিতি, পরিবেশ নানা রকমভাবেই তাকে কোথাও সেই অন্যায়ের দিকে ঠেলে নিয়ে যায়, এবং সে এমন অন্যায় করে ফেলে এবং সেই বোধটুকুও তার মধ্যে থাকে না যে সেটা কীরকম ধরনের অন্যায়। এটা পৈশাচিক ভাবনার উত্থান বলা যেতে পারে। এবার হচ্ছে ছেলে মেয়েকে যে সহজ পাঠটা শেখাবো বাড়ি থেকে, সেটা হচ্ছে মেনলি আমি খুব ইম্পর্টেন্ট মনে করি যে এখনও আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তখনই আমাদের জীবনশৈলী বা সেক্স এডুকেশন নিয়ে পড়াশোনা করানো হবে এইরকম মানে আমাদের ছোটোবেলা ভেবে দেখো। কিন্তু এই বিষয়ে আমাদের মধ্যে কোনো রকম কোনো হেলদোল হয়নি। অনেক স্কুল তারা নিজেরা পড়ায়, কিংবা ধরুন আমরা যারা কাউন্সিলার্সরা আছি তারা হেল্প করি, বা তারা সেমিনারে গিয়ে কথা বলি বাচ্চাদের সাথে। বাচ্চাদের মনে অনেক কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে মা বাবা বলে আমি লজ্জা পাই, বলতে পারবো না। এবার সমস্যাটা হচ্ছে আপনি যদি লজ্জা পান তাহলে ও কার কাছে গিয়ে কথা বলবে? ঠিক আছে, সেটা নিজেকে তৈরি করতে হবে যে এখন লজ্জা পেয়ে মুখ লুকিয়ে তো কোনো লাভ নেই। এখন যে সিচুয়েশন, যা অবস্থা, সেটাতে আমাদের ফেস করাটা উচিত। এখন লজ্জা পেয়ে বা অনেক কিছু তার প্রশ্নের উত্তর দিতে না পেয়ে সমস্যাগুলো অন্যরকম জায়গায় চলে আসে। এখানে প্রথমে কিছু কথা আপনাদের বলা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে বাবা মাকে কিছু বিষয় একটুখানি অ্যাওয়্যার হতে হবে। সেটা অবশ্যই যে আমি যেটা মনে করি প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা খুব ব্যক্তিগত, অবশ্যই সেটা যেন কোনো সন্তানের সামনে সেটা চলে না আসে। সেক্ষেত্রে সেই শিশু মনে কী বিষয়, ব্যাপারটা কি, এই ভাবনাগুলো টানা বাঁধবে, আর আপনি কোনো উত্তর দিতে পারবেন না। সেকেন্ড হচ্ছে বাচ্চাকে শেখান ঠিক ভুল, জীবনে কোনটা ইম্পর্টেন্ট, কেউ যদি না বলে সেটা সম্মান করতে জানানো, মা দিদিকে বাড়িতে যেরকম বা অন্যান্য বাড়িতে যারা আছেন তাদেরকে যেভাবে সম্মান করা হয় সেরকম একজন যখন বন্ধু বান্ধবদের সাথে মিশবে সেভাবেই কিন্তু সম্মান প্রদর্শন খুব প্রয়োজনীয়। বাবা মা সব থেকে ভালো বোঝে একজন শিশুর মধ্যে কী চেঞ্জেসগুলো আসে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমরা সব থেকে আমরা যদি এখন চোখ বন্ধ করে এখন মানে অন্ধভক্ত বা অন্ধ ভালোবাসায় যাই, সেটা তো আমাদের ব্যক্তিগত প্রবলেম, সেটা আমাদের সমস্যা, অবশ্যই মানসিক সমস্যা বলে আমি মনে করি। কিন্তু কথা বলা উচিত, সে তার ভাবনা চিন্তাগুলো দেখা উচিত, তার ডিজায়ার, তার ইচ্ছা দেখবেন, সে মোবাইলে কি ফলো করে সেটা দেখবেন। অনেক সময় মোবাইল মাধ্যমে অনেক কিছু ভাবনা চিন্তাগুলো এমনভাবে দেখানো হয় আজকাল, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বিনোদন জগৎ এক্ষেত্রে অনেক দায়ী। আমি খুব সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে এমন মুভি বানানো হয় এবং সেগুলো আমরা হয়তো ছেলে মেয়ের সামনে বসে সেই মুভিগুলো দেখি, কিন্তু আমরা বুঝি না সেই মুভি এক্স্যাক্টলি কী মিন করছে। অনেক রকম সিনেমা ছোটোবেলায় দেখতাম, সত্যি কথাই বলতে যে ছোটোবেলার মুভিগুলো মনে পড়ে, সোনার কেল্লা, হীরক রাজার দেশে অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল। মানে আমার মনে পড়ে গুড ডাইনোসর, তারপর লায়ন কিং, ভীষণ কিন্তু একটা মিনিংফুল ব্যাপার ছিল। কিন্তু তার পরবর্তীকালে সিনেমাগুলো এখন এমন হয়ে গেছে, নাম নেব না, সবাইকে আমরা জানি, নাম না নিলেও আমরা বুঝি, সেই সিনেমাগুলো বাচ্চাদের মধ্যে কীরকম রিয়্যাক্ট হচ্ছে, মানে রিয়াকশনটা কীভাবে হচ্ছে ওরা বুঝতে পারছে না, ভাবছে এটাই ঠিক। মানে সিনেমা মানে হচ্ছে আমরা বলি মানুষের ভাষা, সমাজের ভাষা, তো ওদের মনের মধ্যে এই কনসেপ্টটা হয়, তাহলে এটাই ঠিক, এটাই করা উচিত। তো এরকম অনেক সিনেমা বেরোয় যেগুলো
এমন বিকৃত রূপ দেখায়, সেটা হয়তো করতে গিয়েও সমস্যা হয়। এবং ছেলে মেয়ে সবাইকে সম্মান দিতে শিখবে, ছেলে মেয়ে যাতে সবাইকে সম্মান দেয়। এখানে ছেলে মানেই খারাপ, মেয়ে মানেই ভালো তা না। এরকম অনেক ঘটনা থাকে যেখানে মেয়েদেরও ইনফ্লুয়েন্স থাকে। ধরুন বাড়িতে একজন স্ত্রীকে অত্যাচার করে পুড়িয়ে মারা হচ্ছে, গলায় দড়ি দিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মেয়েটির পিছনে তার শাশুড়ি, তার ননদরা দায়ী। বা ছেলের বউ যখন গিয়ে শাশুড়িকে অত্যাচার করে, সেখানে মেয়েরা আছে। তো আমরা ওই ছেলে মেয়ে ভাগ গেলে মুশকিল আছে। তো আমাদের ভাবতে হবে যে সমাজটা আমরা কেউ কারোকে সবাই সবার পরিপূরক, সেটা মাথায় রাখতে হবে। তো আমার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই মেসেজগুলো দেওয়া শুরু করুন, আর দেরি করলে হবে না। আমি মনে করি আমরা কাজ শুরু করেছি, স্কুলেও কাজ শুরু করেছি যে কীভাবে বাচ্চাদের মনের কাছে পৌঁছানো যায়। বিশেষ করে যারা ধরুন মানে খুব একটা প্রিভিলেজ না, তাদের সমস্যা হয়, যাদের পথ শিশু বা এদের কাছে গিয়ে বিষয়গুলো বোঝানো। কারণ ওদের কাছে ব্যাপারগুলো খুবই অন্ধকারময় জায়গায় চলে আসে, কারণ বাবা মার কাছে মানে সঠিক উত্তর ওরা পায় না। তো এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত, জানা উচিত। যে পরিস্থিতি চলছে, বাচ্চাকে অবশ্যই শেখাবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। যদি সেটা না শেখান, সেটা কিন্তু খুব সমস্যায় হয়ে যাবে। মানে আমরা মা বাবার যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে অন্ধ ভালোবাসাটা কিন্তু খুব বাজে। এবং ঠিক ভুলের মাঝখানে কিন্তু ওই যে ওর কি হয়েছে তাতে আমার কিছু যায় আসে না, এই ভাবনা থেকে অন্তত বিরত থাকুন। বিষয়গুলো খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে। তো আমার মনে হয় যে ভাবা উচিত, ভাবুন আপনারা। আজকে ভিডিওটা করছি এই জন্যই যে ভীষণ অস্থির আছি। এই যে জঘন্য ঘটনা ঘটেছে, এরকম ভাবনা চিন্তায়, মানসিকতায় মানুষকে এভাবে অত্যাচার করতে হয়, এই ভাবনাটাই বা কতটা কঠিন। এবার এই অত্যাচার হয়েছে, মানে আমি যদি বলি আপনাকে যে একটু মনে করুন তো, মানে যদি একটুখানি পুরাকালে বা মাইথোলজিতে চলে যাচ্ছে, দ্রৌপদীর কথা একটু মনে করে দেখুন। দ্রৌপদীকে কীভাবে অত্যাচার করা হয়েছিল, তখন একমাত্র তার সখা বন্ধু শ্রীকৃষ্ণ এসেই হেল্প করেছিল। সেটা উদাহরণ দিলাম। এরকম শ্রীকৃষ্ণ বা সখা সবার মধ্যেই আছে, শুধু জাগিয়ে তুলতে হবে আমাদের ইনার ফিলিংসকে। আজকে মেসেজটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ভালো থাকবেন, ভালো শিক্ষা দেবেন বাচ্চাদের। কুটকাচালি কি হয়েছে এগুলোর থেকে ইম্পর্টেন্ট তাদের মাথার মধ্যে সুস্থ ভাবনা চিন্তাকে বীজ বপন করে আস্তে আস্তে সেটাকে বড় করা। ভালো থাকবেন, নমস্কার।